বয়লের সূত্র আছে V1 সমান V2 আর একটা অনুসিদ্ধান্ত ছিল P1/D1 সমান P2/D2 অথবা P1/P2 সমান D1/D2 আর গুণ করে দিলাম। এটা সূত্র ছিল। আর একটা কন্ডিশন হচ্ছে যে বয়লের সূত্র শুধুমাত্র গ্যাসের জন্য, তরল লিকুইড বা কঠিন বা জলীয় বাষ্প এর জন্য হবে না। বয়লের সূত্র তরল, কঠিন বা জলীয় বাষ্প এর জন্য হবে না। এখানে পি হচ্ছে চাপ, পি হচ্ছে আয়তন, ডি হচ্ছে ঘনত্ব, ডি ইকুয়ালস টু m/v বা w/v। ঘনত্ব হচ্ছে w/v, ঘনত্ব বা ডেনসিটি, ভর, আয়তন। এই সূত্র বেশি জানা থাকলে ম্যাথ একটিও আটকাবো না। কারণ ম্যাথ করি, প্রথমে বইয়ের ম্যাথ। দুই নম্বর ম্যাথটা দেওয়া শুরু করি। বলছে যে স্থির তাপমাত্রা স্থির মানে বয়লের সূত্র। 1 অ্যাটমসফিয়ার চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এত লিটার হয়। ওই অক্সিজেন গ্যাসের চাপ বৃদ্ধি করে এত অ্যাটমসফিয়ার করা হলো, তখন ওই গ্যাসের আয়তন কত হবে? স্থির তাপমাত্রায়। এটা দ্বারা বুঝে নিতে হবে এটা আমাদের বয়লের সূত্র। তাহলে এটা দ্বারা আমাদের বুঝতে হবে যে এটা বয়লের সূত্র। বয়লের সূত্র এখন হচ্ছে বলছে কি স্থির তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে, মানে প্রথমে P1 চাপ দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার, এত অ্যাটমসফিয়ার কোনো নির্দিষ্ট ভরের, মানে স্থির তাপমাত্রা নির্দিষ্ট ভর মানে বয়লের সূত্র। চাপ দেওয়া আছে P1 আছে 1 অ্যাটমসফিয়ার ভরের অক্সিজেন গ্যাসের আয়তন, মানে আয়তন কেভি দ্বারা অক্সিজেন গ্যাসের আয়তন হচ্ছে কত? 3.15 লিটার। অক্সিজেন গ্যাসের আয়তন আছে 3.15 লিটার এবং ওই অক্সিজেন গ্যাসের চাপ বৃদ্ধি করে এত অ্যাটমসফিয়ার হলো। আগে ছিল এত, পরবর্তীতে বলতে P2 পরবর্তীতে চাপ দেওয়া আছে 2.50 অ্যাটমসফিয়ার। এটা প্রাথমিক চাপ, প্রাথমিক আয়তন। পরিবর্তিত চাপ। এখন হচ্ছে প্রশ্ন করছে যে তখন ওই গ্যাসের আয়তন কত? পরিবর্তিত আয়তন কত? আমরা জানি বয়লের সূত্র P1 সমান P2 এখানে V2 নেওয়ার পর P1 মানগুলো বসায় দিলে কি আসবে? P1 এর মানগুলো বসায় দিলে আয়তন আসবে, ক্যালকুলেশন করে 1.26 লিটার। একটা ম্যাথ গেল, এবার আরেকটা ম্যাথ দেখি। এটা এবার হচ্ছে ম্যাথটা হচ্ছে 3 নম্বর ম্যাথ। 3 নম্বর ম্যাথে কি বলা আছে? বলা আছে যে একটি ফ্লাক্সে 10 অ্যাটমসফিয়ার চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস ভর্তি করা আছে। একটি ফ্লাক্সে 10 অ্যাটমসফিয়ার চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস ভর্তি করা আছে। তারপর হচ্ছে 2 লিটার আয়তন বিশিষ্ট কয়টি বেলুনকে 2 লিটার আয়তন বিশিষ্ট কয়টি বেলুনকে সম্পূর্ণ গ্যাস দ্বারা ভর্তি করা যাবে যদি প্রতিটি বেলুনের হাইড্রোজেন গ্যাসের চাপ 2 অ্যাটমসফিয়ার হয়। প্রতি গ্যাসের তাপমাত্রা স্থির আছে। তাহলে যেহেতু বলে দিছে তাপমাত্রা স্থির আছে, তার মানে বয়লের সূত্র দেওয়া আছে কি একটি ফ্লাক্সে 10 অ্যাটমসফিয়ার চাপ 50 লিটার হাইড্রোজেন গ্যাস ভর্তি করা আছে, মানে P1 দেওয়া আছে, V1 দেওয়া আছে। প্রাথমিক অবস্থায় চাপ P1 দিছে 10 অ্যাটমসফিয়ার আর আয়তন দিছে 50 লিটার। একটি ফ্লাক্সে 10 অ্যাটমসফিয়ার চাপ 50 লিটার হাইড্রোজেন গ্যাস দ্বারা ভর্তি করা আছে।
তারপর আছে 2 লিটার আয়তন বিশিষ্ট কয়টি বেলুনকে, মানে 2 লিটার আয়তন বিশিষ্ট কয়টি বেলুনকে, একটি বেলুনের আয়তনে হচ্ছে 2 লিটার, একটি বেলুনের আয়তন হচ্ছে 2 লিটার, একটি বেলুনের আয়তন হচ্ছে 2 লিটার। তার মানে এটাও আয়তন দেওয়া আছে, কিন্তু এটা V2 না। একটি ফ্লাক্সে 10 অ্যাটমসফিয়ার চাপ P1, 50 লিটার হাইড্রোজেন গ্যাস V1 এবং 2 লিটার আয়তন বিশিষ্ট কয়টি বেলুনকে, মানে একটা বেলুনের আয়তন 2 লিটার, ওই বেলুনকে ওই সম্পূর্ণ গ্যাস দ্বারা ভর্তি করা যাবে যখন প্রতিটি বেলুনের ভেতর হাইড্রোজেন গ্যাসের চাপ 2 অ্যাটমসফিয়ার, যখন প্রতিটি বেলুনের ভেতর হাইড্রোজেন গ্যাসের চাপ 2 অ্যাটমসফিয়ার, মানে পরবর্তীতে চাপ, মানে V2 তো দেওয়া নাই, পরবর্তীতে চাপ P2 দেওয়া আছে 2 অ্যাটমসফিয়ার। আচ্ছা, প্রথমে এখান থেকে আমরা P1 V1 সমান P2 V2, যেহেতু এখানে বলে দিছে যে প্রতি ক্ষেত্রে গ্যাসের তাপমাত্রা স্থির মানে বয়লের সূত্র ফেলালাম। বয়লের সূত্রে এখান থেকে V2টা বার করে নেব। V2 হচ্ছে P1 V1 বাই P2। এবারে ক্যালকুলেশন করে V2 বেরাইলো ক্যালকুলেশন করি আগে। P1 কত, P1 হচ্ছে 10, V1 হচ্ছে 50 ভাগ P2 হচ্ছে কত 2, এটার একক অ্যাটমসফিয়ার, এটার একক লিটার, এটার একক অ্যাটমসফিয়ার কাটা, এটা 5 5 5 25 250 লিটার। তার মানে 2 লিটারের জন্য একটি বেলুন, 2 লিটারের জন্য 1 লিটারের জন্য 1/2 লিটার, অতএব 250 লিটারের জন্য 1 গুণন 250কে 2 দ্বারা ভাগ দিলে হয় 125টি বেরাইলো। এখানে বলছে যে একটি ফ্লাক্সে 10 অ্যাটমসফিয়ার চাপ মানে P1, এত লিটার হাইড্রোজেন গ্যাস বলতে V1, 2 লিটার আয়তন বিশিষ্ট কয়টি বেলুনকে, মানে একটি বেলুনের আয়তন 2 লিটার, ওই বেলুনকে ওই সম্পূর্ণ গ্যাস দ্বারা ভর্তি করা হলো যখন প্রতিটি বেলুনের হাইড্রোজেন গ্যাসের চাপ এত অ্যাটমসফিয়ার মানে P2 দেওয়া আছে। এই ক্ষেত্রে তাপমাত্রা স্থির। আমাদের বেরোলো 125, এদের উত্তর রয়েছে 125। এটা দুইটা নিয়মে করা যায়। আমি একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেম আছে যে প্রথম অবস্থায় গ্যাসের চাপ এত, প্রথম অবস্থায় গ্যাসের আয়তন এত, মানে যেটা দেওয়া আছে। দ্বিতীয় অবস্থায় গ্যাসের চাপ P2, দ্বিতীয় অবস্থায় গ্যাসের আয়তন V2, মানে একটার জন্য 2 লিটার, অর্থাৎ এরকম যদি দুইটার জন্য হলে 4 লিটার হবে, অর্থাৎ n সংখ্যকের জন্য n লিটার, ওই জন্য V2 সমান n লিটার ধরছে। তারপর বয়লের সূত্র হয়েছে P1 V1 সমান P2 V2, P1 এর মান 10, V1 এর মান 50, P2 এর মান 2 অ্যাটমসফিয়ার, V2 হচ্ছে n লিটার, মানে n সংখ্যক মানে কতটি বেলুন লাগবে সেটাকে n ধরছে। ধরার পর এখান থেকে nটা এখানে রেখে 10 গুণন 50, 2 গুণন 2 এটা এদিকে আনছে, আর গুণ করে এখানে বেড়েছে 125। এই একটা প্রসিডিউ, অথবা আরেকটা প্রসিডিউ হচ্ছে V2 বার করার পর বেরোলো 200 লিটার, যেহেতু একটির জন্য 2 লিটার বা 2 লিটারের জন্য পাওয়া যায় একটি, অতএব 250 লিটারের জন্য পাওয়া যাবে 125টি। এভাবে করতে পারে, যে কোনো একভাবে করলেই হবে। তাহলে 2 গেল, 3 গেল। এবার 4 নম্বর ম্যাথ হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রা ফিক্সড মানে বয়লের সূত্র, 1.4। 4 নম্বর ম্যাথ, নির্দিষ্ট তাপমাত্রা ফিক্সড মানে বয়লের সূত্র। 1 অ্যাটমসফিয়ার চাপে কয়েকটি মার্বেল সহ গ্যাসের আয়তন 200 মিলিলিটার হয়। তাপমাত্রা অপরিবর্তিত রেখে, মানে ওই তাপমাত্রায় আছে, নির্দিষ্ট তাপমাত্রায় আছে, তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপকে দ্বিগুণ করা হলো। ওই মার্বেল সহ গ্যাসের আয়তন হ্রাস পেয়ে এত মিলিলিটার হয়। ওই মার্বেলের আয়তন কত? আমরা জানি বয়লের সূত্র শুধুমাত্র গ্যাসের জন্য,
গ্যাসের জন্য, কিন্তু এখানে মার্বেল বলা হয়েছে। মার্বেলটা কি? মার্বেলটা হচ্ছে কঠিন, মার্বেলটা হচ্ছে কঠিন, অর্থাৎ বয়েলের সূত্রে মার্বেল থাকতে পারবে না। এখানে যদি একটা পাত্র থাকে, পাত্রে যদি এগুলো গ্যাস হয়, এখানে যদি একটা মার্বেল থাকে, মনে করো গ্যাসের পরিমাণ ধরে নিলাম 100 আর মার্বেলের পরিমাণ ধরে নিলাম 2টি, তাহলে গ্যাসের পরিমাণ কত? এই পাত্রে টোটাল গ্যাসের পরিমাণ কত? মানে মোট গ্যাস থেকে যদি 2 বাদ দেই তাহলে 98 সংখ্যক এখানে গ্যাস আছে। মানে টোটালটা থেকে যদি মার্বেলটা বাদ দেয় শুধুমাত্র তখনই গ্যাস থাকবে, তখন মানে শুধু গ্যাস পড়ে থাকবে, তখন এরকম হবে, এখানে গ্যাস থাকবে, এখানে ফাঁকা হয়ে থাকবে। গ্যাস তো ফাঁকা থাকবে না, ভরাট হবে, কিন্তু হালকা হালকা পাবে। এখানে সেটা বলছে নির্দিষ্ট তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে কয়েকটি মার্বেল সহ গ্যাসের আয়তন এত লিটার হয়। মার্বেল সহ গ্যাসের আয়তন এত লিটার হয়। প্রথমে লিখি, মানে P1 দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার, তারপর হচ্ছে মার্বেল সহ গ্যাসের আয়তন 200 মিলিলিটার। আয়তন হচ্ছে মার্বেল সহ, ধরি মার্বেলের আয়তন ধরে নিলাম x, এটা কি আছে মিলিলিটার এককে ধরে নিই, x মিলিলিটার। তাহলে V1 কত হবে? এটার মতন মার্বেল সহ গ্যাসের আয়তন, মানে পাত্রে মার্বেল সহ গ্যাস আছে 100, মার্বেল সহ গ্যাস আছে 200 মিলিলিটার না। তাহলে এই 200 থেকে মার্বেলের গ্যাসটা বাদ দিলে শুধুমাত্র গ্যাস পড়ে থাকবে, এটা বুঝছি। তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপকে দ্বিগুণ করা হলো, মানে P2 এই চাপটাকে আগে ছিল 1 গুণ, দ্বিগুণ করা হলো, মানে 2 অ্যাটমসফিয়ার। ওই মার্বেল সহ গ্যাসের আয়তন ড্যাশ পেয়ে এত হয়। আবার V2ও দেওয়া আছে মার্বেল সহ গ্যাসের আয়তন, মানে এখানে গ্যাস তো আছে, এখানে মার্বেলও আছে। মার্বেল সহ গ্যাসের আয়তন এখানে আছে 105 না, তাহলে টোটাল থেকে মার্বেলটা বাদ দিলে শুধু গ্যাস পড়ে থাকবে, কারণ বয়েলের সূত্রে শুধুমাত্র গ্যাস হবে, কোনো মার্বেল বা কঠিন কোনো কিছু হবে না। বয়েলের সূত্র হলো P1 V1 সমান P2 V2, এখানে P1 1, V1 হচ্ছে 200 মাইনাস x, P2 হচ্ছে 2, 150 মাইনাস x, এখান থেকে 200 মাইনাস x সমান 300 মাইনাস 2x, টা এই পেছন x হবে 300, 200, 100টি। মার্বেল হচ্ছে কতটি বেরাইল? 2BB 100, ক্যালকুলেশন 1 200 মাইনাস x 2 × 100 মাইনাস 5 তাহলে গুণ করে দিলাম 200, 2 × 105 গুণন 2 দিলে কত হয়? 105 সালার 105 দিলে হয় এখানে হচ্ছে 210, তাহলে 210 2x থেকে পেছালে x হয়, তার মানে 210 মাইনাস 200 10টি আতারে আসবে। তো ওই মার্বেলের আয়তন কত? মার্বেলের আয়তন 210 মিলিলিটার, যেহেতু দিয়েছে মার্বেল x মিলিলিটার, হতে মার্বেলের আয়তন 10 মিলিলিটার। এটা বুঝছি, আশা করি বুঝছি। যেহেতু এখানে বলা আছে নির্দিষ্ট তাপমাত্রায়, মানে বয়েলের সূত্র তাপমাত্রায় ফিক্সড 1 অ্যাটমসফিয়ার চাপে কয়েকটি মার্বেল সহ গ্যাসের আয়তন, মানে মার্বেলটা কঠিন, সে মার্বেলটাকে বাদ দিতে হবে। যেমন এই জায়গায়
যদি গ্যাস থাকে এবং মার্বেল থাকে, তাহলে এখানে গ্যাসের পরিমাণ কত, শুধুমাত্র গ্যাসের পরিমাণ কত, তাহলে টোটাল গ্যাসটা থেকে মানে টোটালটা থেকে মার্বেলটা বাদ দিলে গ্যাস পাওয়া যাবে, মানে টোটাল গ্যাসটা থেকে যদি মার্বেলটা বাদ দেয় তাহলে শুধুমাত্র গ্যাস পাওয়া যাবে। এটাই যেটা আলাদা থেকে বুঝলাম এটাই। এখন আরেকটা দেখি, 1 নাম্বার, একটি অটোমোবাইল ইঞ্জিনের সিলিন্ডার বাতাস ও গ্যাসোলিনের মিশ্রণে এত মিলিলিটার, গ্যাসোলিন মিশ্রণের আয়তন মানে V1 এত মিলিলিটার, দহনের পূর্বে মিশ্রণটিকে চাপ দিয়ে 1 অ্যাটমসফিয়ার থেকে 9.5 অ্যাটমসফিয়ারে রাখা আছে, মানে P1 P2 দেওয়া আছে, তখন মিশ্রণটির আয়তন কত মিলিলিটার হবে, এবং V1 সমান P2 কে রাখলাম P1 সমান P2, অ্যাটমসফিয়ার কাটা করে এত মিলিলিটার, এটা একই সেম। এখন হচ্ছে 1.5 নাম্বার দেখব।